My name is Rajkumar Mantu, instructor of surveyor, government idea input running under PG। तो आज की तुम्हारे साथ डिस्कशन करो टेकोमेट्रिक सर्वे। टेकोमेट्रिक सर्वे হচ্ছে কি একটা অ্যাডভান্স সার্ভে। এখন টেকোমেট্রিক সার্ভে সাহায্যে মেনলি আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিসটেন্সটা মেজার করা হয়। এখন তোমাদের একটাই প্রশ্ন আসতেই পারে যে ধরো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিসটেন্স তো আমরা চেন বা টেপ দিয়ে আমরা মেজার করতে পারি, তাই না? তাহলে আমরা কেন আমরা টেকোমেট্রিক ইনস্ট্রুমেন্টটা কাজে লাগাবো? এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে। কিন্তু দেখো যে টেকোমেট্রিক সার্ভেটা কি হচ্ছে, এই সার্ভিং এর কি একটা অ্যাডভান্স সার্ভে হচ্ছে, তাই তো? অ্যাডভান্স সার্ভে কেন হচ্ছে? কারণ দেখো যখন একটা আন্ডুলেশন এরিয়া আছে, এই যে আন্ডুলেশন এরিয়া, ঠিক আছে, তাহলে এই যে আন্ডুলেশন যে সারফেসের ক্ষেত্রে যখন আমরা হরাইজন্টাল ডিসটেন্সটা যখন মেজার করব, যে অ্যাকুরেট ডিটা, ঠিক আছে, অ্যাকুরেট যদি আমাকে ডিটা মেজার করতে হয় তাহলে কিন্তু আমার এই টেকোমেট্রিক ইনস্ট্রুমেন্টের দরকার আছে, ঠিক আছে? তাহলে এই টেকোমেট্রিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেনলি আমরা এই হরাইজন্টাল ডিসটেন্সটা মেজার করতে পারি, ঠিক আছে? এটাকে কোনোই কিন্তু আমরা চেন বা টেপ দ্বারা কখনোই মেজার করা সম্ভব নয়, যেহেতু আন্ডুলেশন হচ্ছে, ঠিক আছে? এখানে ঠিকঠাক চেনটা মানে বসবেই না এখানে ঠিকঠাক, ওকে? তাহলে টেকোমেট্রিক হচ্ছে কি আমরা উইদাউট চেন বা টেপের সাহায্যে, উইদাউট চেন কিংবা টেপ ছাড়া আমরা এটি মেজার করছি, ওকে? দেখো আমি জাস্ট ছোট ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি। Tachometry is a method, okay, tachometry কি হচ্ছে একটা মেথড of measuring both horizontal and vertical elevation, ভার্টিক্যাল এলিভেশন, ওকে? আমরা লেভেলিং এলিভেশন কথাটা আমরা শুনেছি। এলিভেশন হচ্ছে কি, ধরো কোন একটা যে সারফেসটা আছে তাহলে একটা তার ডাটা লেভেল আছে, ঠিক আছে? ডাটা লেভেল থেকে কতটা হাইটে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ডাটা, এই যে আরএন, ঠিক আছে, কতটা হাইট, এটা হচ্ছে আরএন অফ ডিএ, ঠিক আছে, কতটা হাইটে আছে, ঠিক আছে, যে এলিভেশন, ঠিক আছে, উচ্চতা কত। তাহলে এই আর সারফেসটা বিভিন্ন জায়গায় আরএন গুলো বিভিন্ন হবে, তাই না? তাহলে সেটা হচ্ছে আরএন, এটা হচ্ছে কি আরএন, ঠিক আছে, এটা ডাটা লেভেল। তাহলে ডাটা লেভেল থেকে আমরা দেখি কতটা আর সারফেসের কোনটা কতটা উঁচু বা নিচু আছে, ঠিক আছে, সেটা আমরা মেনলি মেজার করে থাকি, তাই তো? এলিভেশন যেটা মেনলি লেভেলিং তাহলে আমরা পাবো আর কি, তো লেভেলিং নিয়ে আলোচনা করব। এখানে এলিভেশন উইদাউট চেন কিংবা চেন অর টেপ, তাহলে চেন টেপ ছাড়াই আমরা হরাইজন্টাল ডিসটেন্স মেজার করছি, ঠিক আছে? হরাইজন্টাল ডিসটেন্স, ওকে? এখন দেখো যে তাহলে মেনলি এক নম্বর লিখে দিচ্ছি, এক নম্বর লিখে ফেলছি। দেখো রাফ
rough and difficult countries. Difficult countries. তাহলে rough and difficult countries. Difficult countries. তাহলে রাফ এন্ড ডিফিকাল্ট কান্ট্রিজ ক্ষেত্রে আমরা এই টেকনোমেট্রিক সার্ভেটা করে নিচ্ছি এবং সেকেন্ড লেভেলিং রেডিয়াস তাহলে লেভেলিং রেডিয়াস মানে রেডিয়াস মানে হচ্ছে দূর হওয়া মানে সম্ভব নয় এখানে আমরা হরাইজন্টাল ডিসটেন্সটা মেজার করা সম্ভব নয় চেন বা টেপের সাহায্যে তখন মেনলি আমরা টেকনোমেট্রিক ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি থার্ড চেনিং ইজ ইনঅ্যাকুরেট ওকে চেনিং ইজ inaccurate and shallow তাহলে সেই সব ক্ষেত্রে আমরা আটি টেকনোমেট্রিক সার্ভে করব ওকে ফার্স্ট ক্লোজার আছে সেকেন্ড থার্ড ঠিক আছে তাহলে রাফ সারফেস যেখানে জাস্ট আনডুলেশন থাকবে অথবা জাস্ট আমরা প্লেট পাবো না ঠিক আছে প্লেট পেলে তো আমরা চেন মাল্টিপ্লের সাহায্যেই করে দেব তাই না তাহলে টেকনোমেট্রিক কি জন্য করতে হবে তাহলে লেভেলিং রেডিয়াস যেখানে দূর করা লেভেলিং করা সম্ভব নয় সেখানে মিলে আমরা টেকনোমেট্রিকটা যে ভার্টিক্যাল এলিভেশনটা আর কি আমরা করা যাবে ঠিক আছে তারপর চেনিং ইজ ইনঅ্যাকুরেট মানে যেখানে চেনের সাথে যখন আমরা হরাইজন্টাল ডিসটেন্স মেজার করছি তখন তো আর কি মেজার করা মানে অ্যাকুরেট পাবো না রেজাল্টটা তাহলে সেই ক্ষেত্রে আপনি টেকনোমেট্রিকটা ব্যবহার করবেন ওকে ঠিক আছে নেক্সট দেখো যখন আনডুলেশন এরিয়া থাকতে যে ডায়াফ্রাম কি জিনিস ব্যাপারটা আমাদেরকে প্রথম জানতে হবে ঠিক আছে এখানে দেখো টেকনোমেট্রিক যে ইনস্ট্রুমেন্টে যখন ব্যবহার করছি তো স্টাফটা যেখানে থাকছে ঠিক আছে লেভেলিং যে স্টাফ তাহলে এই লেভেলিং স্টাফটাতে আমরা দেখছি কি একটা ক্রস হেয়ার দেখতে পাই এরকম ঠিক আছে ক্রস হেয়ারটা এটার নাম কি হচ্ছে স্টেডিয়াম ইন্টারসেপ্ট স্টেডিয়াম ইন্টারসেপ্ট বা কোলিনেশন ট্যাগ ঠিক আছে ক্রস হেয়ার দেখতে পাবো ঠিক আছে এই ক্রস হেয়ারটা উপরে যেটা দেখতে পাবো একটা রিং যেটা কাট করা ঠিক আছে সেটা হচ্ছে আপার স্টেডিয়াম আপার স্টেডিয়াম এবং নিচেরটাকে বলছি কি লোয়ার স্টেডিয়াম লোয়ার স্টেডিয়াম এখন দেখো যে আনডুলেশন যে সারফেসটা দেখো আমরা ইনস্ট্রুমেন্টটাকে এখানে সেটআপ করেছি এখানে স্টাফটা আছে এখানে যে দেখো এরকম পুরো হরাইজন্টালি কোণা করতে সেটাকে কি বলছি না ওই কোঅর্ডিনেশন গ্যাপ বা স্টেডিয়াম ইন্টারসেপ্ট এবং উপরে একটা পাচ্ছি এবং একটা নিচে পাচ্ছি ঠিক আছে এটাকে বলছি আর কি লোয়ার স্টেডিয়াম
এবং উপরেরটাকে বলছি আপার স্টেডিয়াম, এটাকে কি বলছি স্টেডিয়াম ইন্টারসেপ্ট। এই ক্রস একটা দেখতে পাবো আর কি ডায়াগ্রামটাতে, ঠিক আছে। এই ডিকে আমরা ক্যালকুলেশন করব। এই ডি ক্যাপিটাল ডি হরাইজন্টাল ডিসটেন্স, এটা পুরো আমরা চেন বা টাইপ দিয়ে আমরা কখনোই মেজার করা যাবে না, যেহেতু আনকন্ডিশন আছে, ঠিক আছে, রাফ সারফেস আছে। তাহলে মেইনলি এখানে টেকনোমেট্রিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে ডাইরেক্টলি আমরা হরাইজন্টাল ডিসটেন্সটাকে মেজার করা যাবে। যদি আমরা দুটো যে স্টেডিয়াম আমরা লক্ষ্য করতে পারছি যে আপার স্টেডিয়াম এবং লোয়ার স্টেডিয়াম, তাহলে এই আপার এবং লোয়ার স্টেডিয়াম দুটোই কিন্তু আমাকে রিডিংটা নিতে হবে কিন্তু এই টেকনোমেট্রিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে। কেন? দুটো রিডিং নিয়ে সেটাকে আমরা কি করছি মাইনাস করছি। একটা সমীকরণ আমরা জানি যে v as প্লাস d, যেটা আমরা বার করব ক্যাপিটাল D, ঠিক আছে। ক্যাপিটাল D যেটা হরাইজন্টাল ডিসটেন্স, ঠিক আছে, ডিসটেন্স বিটুইন টু টেকনোমেট্রিক টু স্টার, ঠিক আছে। দেখেন এই d টাকে বলছি আমরা distance between trigonometric to star, ওকে। তাহলে দেখো যে টেকনোমেট্রিক এবং স্টার দুটোর মাঝে যে ডিসটেন্সটা, এটা একটু ক্যাপিটাল ডি, সেটা লিখেছি, ওকে। ডিসটেন্স বিটুইন টেকনোমেট্রিক টু স্টার, ঠিক আছে। এখন কেটা হচ্ছে মাল্টিপ্লাই কনস্ট্যান্ট, কেটা হচ্ছে মাল্টিপ্লাই কনস্ট্যান্ট, মাল্টিপ্লাই কনস্ট্যান্ট। তাহলে দেখো মাল্টিপ্লাই কনস্ট্যান্ট মানে এই ভ্যালুটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে, সবসময় কনস্ট্যান্ট থাকবে তখন। এরপর দেখো এসটা যেটা বলছি, এসটা হচ্ছে কি স্টেডিয়াম। স্টেডিয়াম মানে হচ্ছে যে আপার স্টেডিয়াম মাইনাস লোয়ার স্টেডিয়াম, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে। এটার নাম দিচ্ছি S1, এটার নাম দিচ্ছি S2, উপরে এটাকে দিচ্ছি নাম S3। তাহলে এই যে S3 আর S2 এবং S1, তাহলে S মানে হচ্ছে এখানে বক্সের মধ্যে লিখে দিচ্ছি S ইকুয়াল টু মানে হচ্ছে কি দুটো আপার স্টেডিয়াম মাইনাস লোয়ার স্টেডিয়াম যে ডিফারেন্সটা, মানে S1 মাইনাস S3, ওকে। S1 মাইনাস S3 দুটোকে মাইনাস করে যেটা পাবো সেটা আমরা পুট করব এর জায়গাতে, ওকে। সিটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এটাও কিন্তু ধ্রুবক, ঠিক আছে। অ্যাডিটিভ কনস্ট্যান্ট এর মানটাও কিন্তু আলাদা হয়, ঠিক আছে, ওকে। নেক্সট টপিক দেখুন, LOC মানে লাইন অফ কোলিনেশন বা LOS যেটা হচ্ছে লাইন অফ সাইট ইজ কি হচ্ছে না পারপেন্ডিকুলার টু স্টার। তাহলে যে স্টেডিয়াম যেটা ইন্টারসেক্ট বলেছিলাম যে ক্রস হেয়ারটা, সেটা মেইনলি লাইন অফ কোলিনেশন বা লাইন অফ সাইটটা পুরো কি হবে পারপেন্ডিকুলার থাকবে। কি রকম দেখাচ্ছে দেখো, দেখো আপার স্টেডিয়াম মাইনাস লোয়ার স্টেডিয়াম, তাই তো। এইটা হচ্ছে কোলিনেশন, যেটা হচ্ছে লাইন অফ সাইট বা লাইন অফ কোলিনেশন,
সবসময় কি থাকবে যে আর সারফেসটা পুরো যে ভার্টিক্যালি যে স্টাফটা আছে পুরো পারপেন্ডিকুলার কত হবে না 90 ডিগ্রি থাকবে সবসময়। সবসময় সেটা 90 ডিগ্রি হবে লাইন অফ সাইট বা লাইন অফ কোলিনেশন। ওকে, তাহলে d ইকুয়াল টু ks প্লাস হচ্ছে c। ওকে, তাহলে কিন্তু আমরা এই সমীকরণে পুট করতে পারবো যেটা হবে এটা মাথায় রাখতে হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল ডি হরাইজন্টাল ডিসটেন্স, এটা হচ্ছে আপার স্টেডিয়া মাইনাস লোয়ার স্টেডিয়া প্লাস 1, এটা হচ্ছে s2 s3। এখানে s এর মান হচ্ছে s3 মাইনাস s1। এটা তো বোঝা গেছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এটা হরাইজন্টাল ডিসটেন্স এবং কেটা হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, এটা হচ্ছে এসটা হচ্ছে দুটো স্টেডিয়ামের মধ্যে যে ডিফারেন্স আপার স্টেডিয়াম মাইনাস লোয়ার স্টেডিয়ামের মধ্যে যে ডিফারেন্সটা এটা হচ্ছে, তাহলে আমরা ডিটা দিয়ে দেব। কিন্তু সব সময় মাথায় রাখবে এই যে কোলিনেশন যে লাইন অফ সাইট বা কোলিনেশন যে ইন্টারসেক্ট করছে এখানে সবসময় ভার্টিক্যাল যে স্টাফের সাথে সবসময় সেটা 90 ডিগ্রি থাকবে, এটা মাথায় রাখবে কিন্তু সবসময় 90 ডিগ্রি থাকবে, তাহলে কিন্তু আমরা হরাইজন্টাল ডিসটেন্সটা ডাইরেক্টলি মেজার করে দেবো। ওকে, দেখো এই যে টেকনোমেট্রিক তে ইনস্ট্রুমেন্টালে দেখবে যে একটা অ্যানালিটিক লেন্স থাকে, অ্যানালিটিক লেন্স অ্যানালিটিক লেন্স। তো অ্যানালিটিক লেন্সটা কি জিনিস? অ্যানালিটিক লেন্সটা কি হচ্ছে একটা কনভেক্স লেন্স, ঠিক আছে? ইট ইজ এ কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, ঠিক আছে? ফিটেড বিটুইন কি হচ্ছে না আইপিস এন্ড অবজেক্ট, এই দুটোর মাঝে থাকে কিন্তু অ্যানালিটিক লেন্সটা। ওকে, ফিটেড বিটুইন আইপিস এন্ড part 2 and this is to object। ঠিক আছে, অবজেক্ট তাহলে আইপিস এবং অবজেক্ট প্লেনের মাঝে থাকে কি অ্যানালিটিক লেন্স, ঠিক আছে? এটা জাস্ট একটা কনভেক্স লেন্স, ঠিক আছে? এখন মাথায় রাখবে দেখো আইপিস এবং অবজেক্ট প্লেন কোন জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখো টেলিস্কোপটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে? টেলিস্কোপটা দেখো যেটা বলছি এটা হচ্ছে আইপিস, এটাকে বলছি আমরা আইপিস, এটাকে বলছি আমরা অবজেক্ট লেন্স, ঠিক আছে? তাহলে আইপিস এবং অবজেক্ট লেন্সের মাঝে আর কি এই ডায়াগ্রামটা থাকছে, ঠিক আছে? মানে যেটা ক্রস হেয়ারটা দেখতে পাচ্ছি, এই আপার স্টেডিয়াম এবং লোয়ার স্টেডিয়াম সেটা মেইনলি আইপিস এবং অবজেক্ট প্লেনের মাঝে থাকছে, ঠিক আছে? জাস্ট অ্যানালিটিক লেন্সটা। এখন এই যে ফিটেড থাকছে, ঠিক আছে? তার জন্য দেখো যে অ্যানালিটিক লেন্সটা থাকার জন্য যে মাল্টিপ্লাই কনস্ট্যান্টের মানটা হয় 100, মানে যে ইনস্ট্রুমেন্টের টেকনোমেট্রিক ইনস্ট্রুমেন্ট বিভিন্ন ধরনের হয়, যদি অ্যানালিটিক লেন্স থাকে আবার না থাকলে কি হয়, ঠিক আছে? যদি এখানে দেখো টেকনোমেট্রিকটাতে যদি অ্যানালিটিক লেন্স
লাগানো থাকে তাহলে সবসময় মাথায় রাখবে যে মাল্টিপ্লাই কনস্ট্যান্টের মানটা হবে 100, ঠিক আছে। মাল্টিপ্লাই কনস্ট্যান্টের মানটা হবে কত 100, মাল্টিপ্লাই কনস্ট্যান্টের মান হচ্ছে কত 100 এবং অ্যাডিটিভ কনস্ট্যান্ট মান হচ্ছে 0। এটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমরা d ks প্লাস c, এখানে আমরা দুটো জিনিসই জেনে গেলাম। d টা হচ্ছে ডিসটেন্স বিটুইন টেকোমেট্রিক টু স্টার, ওকে, আর k টা হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। যেহেতু অ্যানালিটিক লেন্স লাগানো থাকছে তার জন্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্টের মানটা হচ্ছে 100 এবং অ্যাডিটিভ কনস্ট্যান্টের মানটা কি 0, c এর জায়গায় আমরা পুট করব 0 এবং এক্সট্রা তো আমরা ফিল্ডে আমরা আর কি টেকোমেট্রিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে আপার স্টেডিয়াম মাইনাস লোয়ার স্টেডিয়াম যে ডিফারেন্স পেয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। পুট করে দেবো, আমরা হরিজন্টাল ডিস্টেন্সটা পেয়ে যাবো, ওকে। তাহলে দেখে নাও যে এখানে যে d ks প্লাস c, তাহলে d ks প্লাস c, তাহলে k টা কি হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট যার ভ্যালুটা হচ্ছে কত 100, s টা হচ্ছে দুটো যে আপার স্টেডিয়াম এবং লোয়ার স্টেডিয়ামের মধ্যে যে ডিফারেন্সটা, c টা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট, d টা হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স, ওকে। এখন দেখে নাও আমরা এটা লিখে রাখছি বক্সের মধ্যে, ঠিক আছে, যেটা k টার ভ্যালুটা হচ্ছে কত 100 যেটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, আর c টা হচ্ছে কি 0 যেটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট। এখানে এই সমীকরণে আমরা মানটাকে পুট করছি, দেখো। তাহলে d মাল্টিপ্লাইং কনস্ট্যান্টের ভ্যালু কত 100 ইনটু s প্লাস c টা তো 0, অ্যাডিটিভ কনস্ট্যান্টের মান 0, আমি 0 পুট করলাম। তাহলে d ইকুয়াল টু কত হচ্ছে 100 ইনটু s। তাহলে দেখো যেহেতু 100 টা কি হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক মানে সেটা কি করতে পারি d ভেরি জাস্ট s করতে পারি, তাহলে d এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কি s। এখন দেখো লক্ষ্য করবে যদি d টা যেমন যেমন বাড়বে s টাও ঠিক তেমন ভাবেই বাড়বে, ঠিক আছে। তাহলে d টা যেভাবে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে, d টা যদি বেড়ে যায় মানে d টা কি হচ্ছে ডিসটেন্স বিটুইন টেকোমেট্রিক টু স্টার, আর s টা হচ্ছে স্টার আর কি ইন্টারসেপ্ট, যেটা আমরা রিডিংটা নিচ্ছি আর কি। তাহলে s এর ভ্যালুটা আমরা কি বেড়ে যাবে, ঠিক আছে, s টা বেড়ে যাবে, ঠিক আছে। d টা যদি বাড়ে তাহলে s এর ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা d টা হচ্ছে এখন লিখে দিচ্ছি ডিসটেন্স বিটুইন টেকোমেট্রিক টু স্টার, ওকে। s টা হচ্ছে স্টার যেটা হচ্ছে ইন্টারসেপ্ট বা স্টেডিয়াম লিখে দিচ্ছি, ঠিক আছে, স্টেডিয়াম হচ্ছে বা স্টার ভ্যালু লিখে দিচ্ছি। তাহলে ডিসটেন্সটা বেরিয়ে যাবে প্লাস যে স্টারের যে রিডিংটা নিচ্ছে আপার আর লোয়ার স্টেডিয়াম তার কিন্তু রিডিংটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি, ওকে। নেক্সট দেখো এই যে সারফেসটা,
তাহলে এখানে আমরা আপার স্টেজ এবং লোয়ার স্টেজের যে ডিফারেন্সটা পেলাম তাকে নাম দিলাম S1 এবং এটাকে নাম দিচ্ছি কত S2, তারপরে এটাকে নাম দিচ্ছি S3। তাহলে এখান থেকে যে ডিসটেন্সটা নাম দিচ্ছি D1, তারপরে সবসময় ইনস্ট্রুমেন্টটা দিয়ে দিচ্ছি স্টাফের মধ্যে যে ডিফারেন্স সবসময় মাথায় রাখতে, এটা হচ্ছে কি D2, এটা কি D2, তারপরে এটা কি হচ্ছে D3, ঠিক আছে। এখন দেখো আমরা যে সমীকরণটা দিয়ে প্রুভ করলাম, ঠিক আছে, D হচ্ছে KS প্লাস C। তাহলে যেহেতু C অ্যাডিটিভ কনস্ট্যান্টের মানটা হচ্ছে 0 এবং মাল্টিপ্লাই কনস্ট্যান্টের মানটা কত হচ্ছে 100, দেখো প্রুভ করছি। তাহলে D ফার্স্ট ক্ষেত্রে D1 S1, ওকে। তাহলে 100 ইনটু S1, C টা তো 0 এখানে থাকছে, ঠিক আছে, এক নম্বর সমীকরণ। সেকেন্ড মানে এটা হচ্ছে D1, এরপর D2 100 ইনটু কত হচ্ছে S2, এখানে লক্ষ্য করবে S2। সেকেন্ড সমীকরণ, থার্ড সমীকরণ 100 ইনটু S3, তাহলে তিনটে সমীকরণ পেলাম। এটা সাধারণ সমীকরণ যে ফর্মুলাটা আমরা কাজে লাগালাম, কেটা সবসময় মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে কত 100, আর এটা কি অ্যাডিটিভ কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। তো এখানে প্রুভ করলাম, ঠিক আছে। তাহলে D1 100 ইনটু S1, তারপরে দেখো D2 S2, ঠিক আছে, তারপরে এটা D3 কত হচ্ছে K S3, ঠিক আছে। মানে যেটা মাল্টিপ্লাই কনস্ট্যান্টটা K টা আমি অলরেডি পুট করে দিয়েছি, ঠিক আছে, 100, ঠিক আছে। এখন দেখো এই সমীকরণটা থেকে D1 ডিভাইডেড বাই S1 ইকুয়াল টু 100 লিখতে পারি, অবশ্যই। দেখো এই নিচে করে দিচ্ছি সুবিধা হলো এক নম্বর সমীকরণ থেকে পাই, দেখো এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে D1 ডিভাইডেড বাই S1, D1 ডিভাইডেড বাই S1 ইকুয়াল টু কত হচ্ছে 100, যেটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। সেকেন্ড D2 বাই S2 ইকুয়াল টু হচ্ছে 100, তারপরেরটা সেম হবে D3 ডিভাইডেড বাই S3 ইকুয়াল টু কত হচ্ছে 100। তাহলে আমি লিখতেই পারি যে D1 S1 এটা তো পুরোটা প্রতিটা ক্ষেত্রেই আমাদের কনস্ট্যান্ট পাচ্ছি, তিনটেতেই কনস্ট্যান্ট পাচ্ছি, তিনটে সমীকরণেই কিন্তু কনস্ট্যান্ট পাচ্ছি। D1 বাই S1 মানে 100, D2 বাই S2 100, D3 বাই S3 এটা হচ্ছে 100। তাহলে এটা আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে D1 ডিভাইডেড বাই S1 ইকুয়াল টু D2 ডিভাইডেড বাই S2 ইকুয়াল টু D3 ডিভাইডেড বাই S3 ইকুয়াল টু 100 অবশ্যই আমরা লিখতে পারি পুরোটা সমান করে লিখছি, ঠিক আছে, একটা জায়গায় লিখছি। তাহলে D1 বাই S1 ইকুয়াল টু D2 বাই S3 ইকুয়াল টু D3 বাই S3 ইকুয়াল টু 100। এখন দেখো এখানে যেহেতু মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, তাহলে D1 ডিভাইডেড বাই S1 ইকুয়াল টু D2 ডিভাইডেড বাই S2
ডিভাইডেড বাই s3 ইকুয়াল টু k। দেখি কি এটাই কি হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রিগোনোমেট্রি। তাহলে ট্রিগোনোমেট্রি যেটা প্রিন্সিপাল অফ যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি আর কি d1 বাই s1 ইকুয়াল টু d2 বাই s2 ডিভাইডেড বাই d3 ডিভাইডেড বাই s3 ইকুয়াল টু k। এটা হচ্ছে প্রিন্সিপাল আর কি ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, দেখো তাহলে এটা কি হচ্ছে যে ট্রিগোনোমেট্রি যে মূল প্রিন্সিপালটা একটু লিখে দিচ্ছি। The principle of কি property, ঠিক আছে, property of কি হচ্ছে isoscale, isoscale similar triangle, ওকে। তাহলে সেখানে আমরা লিখে দিতে পারি d1 ডিভাইডেড বাই s1 ইকুয়াল টু d2 ডিভাইডেড বাই s2 ইকুয়াল টু d3 ডিভাইডেড বাই s3 ইকুয়াল টু k। তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে।